কাছেও দূরে, দেশ ও বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং প্লিজ প্লিজ আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো প্রচুর বৃষ্টি পড়তেছিল বাহিরে, বিকাল 5টা বাজে। আমি একটু পেঁয়াজুর জন্য ডাল ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। মুগ ডাল আর মসুরি ডাল এটা ভালোভাবে ব্লেন্ডার করে আমি কিন্তু দানা দানা রেখেছি, ভালোভাবে ব্লেন্ডার করিনি। দানা দানা করলে পেঁয়াজুটা খেতে মজা লাগে। তো ভালোভাবে সব কিছু মাখিয়ে তারপরে দেখেন আমি পেঁয়াজুটা ভেজে নিচ্ছি বন্ধুরা। এই বৃষ্টির সময় কিন্তু পেঁয়াজু, তারপরে বেগুনি এসব খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে পুরি চা দিয়ে। তো আমার মেয়েদেরও ক্ষুধা লেগেছে, বিকেল 5টা বাজে। তো এজন্য আমি ওদের জন্য কিছু পেঁয়াজু বানাচ্ছি। তো আমার পেঁয়াজুগুলো কেমন হচ্ছে অবশ্যই লাইক দিয়ে এবং আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে আমার পেঁয়াজুগুলো বন্ধুরা। অবশ্যই আমার সাথে থাকেন শেষ পর্যন্ত। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা বন্ধুরা, সবাই আমার ভিডিওটি দেখা শুরু করলে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটি নতুন বন্ধুরা অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন। দেখেন আমি পেঁয়াজগুলো হয়ে গেছে, ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে একটা ঝাঁপিতে উঠিয়ে নিচ্ছি। ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখেন পেঁয়াজগুলো কতটা সুন্দর ক্রিস্পি এবং মুসমুসে হয়েছে। এভাবে আমি সব পেঁয়াজগুলো ভেজে নিব বন্ধুরা। আজকে চিন্তা করছি একটু পিঠাও বানাবো, যেহেতু বাহিরে অনেক বৃষ্টি পড়ে। এই বৃষ্টির সময় কিন্তু তেলের পিঠা বা বড়া পিঠা খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়। তো আমি একটু তেলের পিঠা তৈরি করে আমার বাচ্চাদের খেতে দিব। তো এখানে চা দিয়েছি চুলায়, চা হলেই আমি এই পেঁয়াজুর সাথে চা খেতে দিব বাচ্চাদের। আমি এখানে রং চা করব, যেহেতু পেঁয়াজুর সাথে রং চাটা খেতেই বেশি ভালো লাগে। তো আমি এখানে চা রেডি করে নিয়ে আসলাম টেবিলে। এখন কাপে বাচ্চাদের চা দিয়ে দেব। আমি আদা চা তৈরি করেছি। তো এখন সুন্দরভাবে চা দিয়ে দিচ্ছি। আর একটু পিঠা তৈরি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যাবেন। দেখেন আমার 2 মেয়ে আর ওর বাবা পেঁয়াজু আর চা খাচ্ছে। আমি দিয়েছি খেতে, ওরা বিকেলে পেঁয়াজু আর চা খেতে দিলাম। তো বাচ্চাদের অনেক ক্ষুধা লেগেছিল। এখন আমি খেতে দিয়ে তারপরে টেবিল গুছিয়ে আবারও পিঠা বানানোর জন্য বা তেলের পিঠা তৈরি করার আগে যেমন চাল দিয়ে ভালোভাবে আমরা একটা গোলা তৈরি করে নিই, সেটা তৈরি করে নিব। দেখেন এখানে আছে সেদ্ধ চাল আর আতপ চালের গুঁড়া, ভালোভাবে একসাথে মিশিয়ে আমি গুঁড়া করে নিয়েছিলাম। সেটা আমি ফ্রিজে রেখেছিলাম, বের করে ঠান্ডা করলাম, 1 ঘন্টা আগে বের করেছিলাম। এখন আমি একটা বড় বেক্সিম বলে নামিয়ে নিচ্ছি গুঁড়িগুলো। এই যে চালের গুঁড়াগুলো নামিয়ে এটা এখন ভালোভাবে রেডি করে নিব। এখানে আমি দুধ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি সবই দিয়ে দিচ্ছি বন্ধুরা। 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো গুঁড়া অনুযায়ী সব সামগ্রী দিয়ে দিবেন। তো আমি আমার মতো করে সব কিছু দিয়ে দিলাম বন্ধুরা। আর এটা খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল। আর এটা দেখেন আমার কাঁঠাল পিউরি করা, আমি কাঁঠালের কোষ ভালোভাবে ব্লেন্ডারে পিউরি করে তারপর ফ্রিজে রেখেছিলাম। এটা দিয়ে আমি তেলের পিঠা তৈরি করব। আপনারা একদিন হলো এরকম পিঠা তৈরি করে দেখেন, খান কতটা লোভনীয় হয়। সুন্দরভাবে আমি দেখেন এটা ভালোভাবে এখন এর মধ্যে পানি দিয়ে, গরম পানি, হালকা উষ্ণ পানি দিয়ে আমি এটা ভালোভাবে গোলা তৈরি করে নিব। দেখেন আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি, অল্প অল্প করে পানি দিব। কুসুম গরম পানি দিয়েছি বন্ধুরা। দিয়ে ভালোভাবে এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে এটা ভালোভাবে দেখেন তৈরি করে নিচ্ছি।
একটা বেটার তৈরি করে নিচ্ছি। আর এ থেকে আমি তেল পিঠা তৈরি করব। অবশ্যই আপনারা সাথে থাকেন, দেখতে পারবেন। আর এই বৃষ্টির সময় কিন্তু এই পিঠাটা খেতে অসম্ভব লোভনীয় হয়। তো দেখেন সুন্দরভাবে আমি রেডি করলাম একটা চামচ দিয়ে। এখন আমি গোলাটা দেখিয়ে দিচ্ছি যে কতটুকু এটা পাতলা বা ঘন দেখিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এরকম ব্যাটার তৈরি করে রেস্টে রেখে দিলে কিন্তু অনেক বেশি ফুলে ওঠে। হঠাৎ করে বাজার থেকে বাসায় আসলো আমার শ্বশুর, শাক নিয়ে আসলো। তারপরে এখানে কী নিয়ে আসলো শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে শাক নিয়ে আসলো আর এখানে নিয়ে আসলো দেখেন ঢেঁড়স। সবজি নিয়ে আসলো, বাসায় কোনো সবজি ছিল না, তো সবজি আনতে বলেছিলাম। আমার মেয়ে আবার সব দেখেন নামিয়েছে, নামিয়ে আপনাদের দেখাচ্ছে। আর এখানে আছে গাব নিয়ে আসছে, গাবের সিজন তো চলে আসছে। তো এই গাব দেখাচ্ছি, এগুলো নিয়ে আসছে আমার মেয়ে, সব না দেখাচ্ছে আপনাদের। তো অবশ্যই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। দেখেন সব কিছু দেখিয়ে দিলাম। আর এখানে শাক, গাবটা এখন কেটে বাচ্চারা খাবে। আর একটা পেঁপে নিয়ে আসছে, যেহেতু বাহিরে প্রচুর বেশি বৃষ্টি, একটু শাকসবজি বাসায় বেশি আনলে 2 দিন পর্যন্ত খাওয়া যাবে। তো দেখেন এগুলো নিয়ে আসছে। এখন গাব কেটে তারপরে বাচ্চাদের খেতে দিব। গাবগুলো অনেক মিষ্টি ছিল। আপনারা কে কে গাব খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। গাবগুলো খেতেও অনেক মিষ্টি ছিল। তো দেখেন কাড়াকাড়ি পড়ে যাচ্ছে গাব নিয়ে। আমার বাচ্চারা অনেক বেশি গাব পছন্দ করে, তাই ওর দাদা নিয়ে আসছে বাজার থেকে কিনে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটি নতুন, সবাই একটু আমার পরিবারে সাপোর্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন। আর আমি প্রতিদিনই নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই তো চলে আসলাম রুমে এসে দেখি আমার ছেলে দেখেন কি করতেছে। আমার ছেলে সে শুয়ে মোবাইল দেখতেছে, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। অগোছালো রুমের মধ্যে সব কিছু। আমার ছেলে ঘুম থেকে উঠে সে মোবাইল দেখতেছে। এখন আমি তৈরি করতে আসলাম। এখানে আমি গোলাটা রেডি করে রেখেছিলাম, দেখেন অনেক বেশি ঘন হয়ে গেছে। এখন আমি আরও একটু কুসুম গরম পানি দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি ভাজতে চলে আসলাম। দেখেন পিঠাগুলো কীভাবে ফুলকো হয়। আর এটা কিন্তু সবারই খেতে হয়তো দেখলে মন চাবে। আর এই বৃষ্টির সিজনে কিন্তু এই ধরনের পিঠা খেতে অবশ্যই সবার মন চায়। তো এই ধরনের পিঠা বর্ষার সিজনে আপনারা তৈরি করে খাবেন, সবাইকে খেতে দিবেন। সবাই অনেক মজা করে খাবে। তো আমার বাসায় সবাই অনেক মজা করে খেয়েছিল। কাঁঠালের পিউরি দিয়ে, কাঁঠালের কোষের পিউরি দিয়ে তারপর আমি তেলের পিঠা তৈরি করেছি। অনেক খেতে দারুণ হয়েছিল, পিঠাটা অনেক লোভনীয় হয়েছিল। তো আমার সব পিঠাগুলো অনেক বেশি ফুলে উঠেছিল, অনেক লোভনীয় হয়েছিল। তো এই তো রেডি হয়ে গেল আমার সব পিঠা। একটা করে আমি সব পিঠাগুলো এভাবে ভেজে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর প্রতিদিনই আমি আপনাদের ভিডিও উপহার দিব, আমার ভিডিওগুলো একটু দেখবেন, দেখে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমিও সবার প্রত্যেকের ভিডিও দেখে দিব। প্লিজ সবাই সাথে থাকেন, পাশে থাকেন। এই তো দেখেন আমার সব পিঠাগুলো রেডি হয়ে গেছে। সব পিঠাগুলো প্লেটে আমি রেডি করে আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা। অনেক লোভনীয় হয়েছিল আমার পিঠাগুলো, দেখেন খেতেও অনেক বেশি দুর্দান্ত স্বাদের হয়েছিল। অনেক মজা করে সবাই খেয়েছে বাসার। প্লিজ বন্ধুরা আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আমার যদি আজকের ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখেন একটা ছিঁড়ে মাঝখান থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ফুলকো এবং ভিতরেরটা কতটা সুন্দর হয়েছে।
এই তো রেডি হয়ে গেল আমার পিঠাগুলো বন্ধুরা। আজ এ পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।